নিচে। এটা কি আসলে আয়নাঘর ভাই? একবারে জঙ্গল হয়ে রয়েছে, মানে কি করবো, মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি আয়নাঘর? থেকে তো ভাই সেরকমটাই মনে হচ্ছে, কারণ এটা এভাবে তো। বন্ধুরা, ধানমন্ডি বাড়ি ভাঙতে গিয়ে এটা কি পাওয়া গেল? ধানমন্ডি বাড়িতে পাওয়া গেছে শিবলিঙ্গ। এই বাড়িতে মূর্তি পাওয়া গিয়েছে, এটা কেউ বিশ্বাসই করছে না। এছাড়া এই বাড়িতে আরো একটি আয়নাঘর পাওয়া গিয়েছে। এই বাড়িটির নিচে একটি বিশাল গর্ত পাওয়া গিয়েছে। এখনো ঠিক মতো বোঝা যাচ্ছে না যে এই গর্তে আসলে কি করা হতো। এই ধানমন্ডি 32 বাড়ি নিয়ে যেন মানুষের ধোঁয়াশা কাটছে না। এই বাড়িটিতে শিবলিঙ্গ পাওয়ার পর প্রশ্ন উঠেছিল যে শেখ মুজিব আসলে কোন ধর্মের মানুষ ছিল। সম্প্রতি এই বাড়ির নিচে একটি বিশাল গর্ত খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে পাওয়া গিয়েছে ভাঙা হেলমেট, ব্রাশ, স্যান্ডেল এবং মহিলাদের চুল। কিন্তু প্রশ্নটি হচ্ছে, গোপন এই আস্তানায় কি করত শেখ হাসিনা এবং তার লোকজন? শেখ হাসিনা যেরকম অভিযান চালাতো, এই বিভিন্ন বাসায় যেয়া জঙ্গি অভিযান চালাইতো, নাটক অভিযান চালাইতো, যে বিভিন্ন ধরনের নাটক তৈরি করতো, আমরাও কঠোর অভিযান চালিয়েছি। এখানে হয়তো কোনো জঙ্গি আছে কি আছে না আমরা সেটা খতিয়ে দেখছি। এই গর্তে সেখানকার মানুষ যা দেখেছে তা রীতিমতো বিশ্বাস করার মতো নয়। ছাত্র জনতা দাবি করেছে ধানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে একটি বিশাল গর্ত পাওয়া গিয়েছে এবং এটি প্রায় 3 তলা বাড়ির সমান। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে বেশ কয়েকটি রুম পাওয়া গিয়েছে যেগুলো পানি দিয়ে ভর্তি, আর এই পানির মধ্যে মহিলাদের মাথার চুল ভাসতে দেখা গিয়েছে। আর এটা নিয়ে বর্তমানে নতুন আলোচনা শুরু হয়েছে। একজন স্থানীয় বলে যে বাড়ির নিচে আমরা বেশ কয়েকটি কক্ষের খোঁজ পেয়েছি, কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে পারিনি কারণ পুরো জায়গাটি পানি দিয়ে ভরা। এইরকম রুম দেখে তারা অনেক সন্দেহ করছে হতে পারে এটি দ্বিতীয় আয়নাঘর, যেখানে মানুষকে এনে অত্যাচার করা হতো। কেউ আর দুর্নীতি করার সুযোগ পাবে না, আর ভোট চুরিও হবে না ভবিষ্যতে, আশা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্র জনতা বলছে তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করতে হবে। অনেকে বলছে ধানমন্ডির 32 নম্বর বাড়ির নিচে প্রফেশনাল ফরেনসিক টিম নিয়ে নামতে হবে, আর তা না হলে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হতে পারে। এই রহস্যের উদ্ঘাটন করা গেলে অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। সেই সাথে আওয়ামী লীগের চূড়ান্ত কবর এখানেই হবে। যদি সত্যি এখানে আয়নাঘর থেকে থাকে তাহলে আওয়ামী লীগের খেলা এখানেই শেষ। কেউ কেউ বলছেন পানিতে কুমির ছিল আর মানুষকে মেরে কুমিরকে খেতে দিত। দুপুরের দিকে 32 নম্বরের বাড়ি ভাঙার প্রতিবাদ জানাতে গিয়ে এক নারী মারধরের শিকার হন। ছাত্র জনতা দাবি করছে ডিজিএফআই এর বাইরে এটি নতুন করে আয়নাঘর প্রস্তুত করা হয়েছে, যেখানে মানুষদেরকে আনা হতো এবং অত্যাচার করা হতো আর তাদেরকে মেরে ফেলে কুমিরের মুখে দেওয়া হতো। তবে অনেকেই বলছে এই ফ্লোরগুলো বাড়িটির গ্যারেজ হতে পারে। এই গর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ঘরের তো আসলে যদি মানুষ থাকার ঘর হতো তাহলে সেক্ষেত্রে দরজা জানালা অথবা হচ্ছে গিয়ে যে চৌখাট থাকতো ঢুকার মতো, বাট সেরকম কিছু দেখা যাচ্ছে না। এটা তো অদ্ভুত বলে মনে হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন এই বিল্ডিং এর নিচে 4 থেকে 5 তলার আরো একটি ফাউন্ডেশন রয়েছে, সেখানে পানি দিয়ে পূর্ণ থাকায় তারা নিচে যেতে পারেনি। ধানমন্ডি 32-এর এটা হলো আন্ডারগ্রাউন্ড। এখানে কি অবস্থা? এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি এখানে কি আছে বলা যায় না। আর এটি নতুন কোনো আয়নাঘর হতে পারে, যেখানে নতুন স্টাইলে মানুষদেরকে নির্যাতন করা হতে পারে ছাত্র জনতার আন্দোলনে মানুষদেরকে হত্যা করে গুম করার জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছিল। সম্প্রতি দেখা যায় এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে বিশাল ফাঁকা স্পেস রয়েছে আর এই গর্তের চারদিকে পানি রয়েছে। উপস্থিত লোকজন এটি আয়নাঘর বলে ধারণা করছেন। একদল জনতা হাতুড়ি এবং শাবল দিয়ে এক জায়গায় গর্ত করছে। এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তারা গর্ত খুঁড়ে দেখতে পায় যে ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অনেকে মোবাইলের লাইট দিয়ে গর্তের ভেতরে উকি দিচ্ছে এবং কুকুর নিয়ে অনুসন্ধান করেছে অনেক মানুষজন। অনেকে বলছে জায়গাটি গাড়ি পার্কিং এরিয়া ছিল, তবে আসলে সেখানে কি আছে এবং জায়গাটি কেন তৈরি করা হয়েছিল সেটা জানতে তদন্ত করতে হবে। শেখ মুজিবের এই বাড়িটির বর্তমানে কোনো কিছুই অবশিষ্ট নেই, এমনকি মানুষজন এই বাড়িটির রড পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। মানুষজন রড কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে। মানুষজন সেভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যেভাবে শেখ হাসিনার বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। একটা জিনিসপত্র মানুষজন ছাড়ছে না, কারণ এগুলো তাদের টাকা দিয়ে বানানো হয়েছে। এগুলো শেখ মুজিবের পকেটের টাকা নয় কিংবা শেখ হাসিনার টাকা নয়, এগুলো ছাত্র জনতার টাকা। এগুলো হচ্ছে দেশের ট্যাক্সের টাকা। অনেকে বাড়িটির ইট পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই সকল মানুষেরা বেশিরভাগই নিম্নবিত্ত।
প্রথম দিন এই বাড়িটি বুলডোজার এবং এক্সকেভেটর দিয়ে প্রায় অর্ধেক ভেঙে ফেলা হয়েছিল এবং বাড়িটির সামনে প্রচুর মানুষজন ভিড় করেছিল। তারা অনেকে বাড়িটি ঘুরে দেখছে এবং সেলফি তুলছে। এমনকি মানুষজন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। মানুষজন খুশিতে খিচুড়ি মাংস রান্না করে খেয়েছে। যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবে বাড়িটির জিনিসপত্র নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে এই কথাটি শুনে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘেরাও করে। এক পর্যায়ে বাড়িটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। শেখ মুজিবের এই বাড়িটি ভাঙার পর আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতার বাড়ি ভাঙচুর করা হয়। এমনকি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বাড়ি অর্থাৎ খায়রুজ্জামান লিটনের বাড়ি ভাঙচুর করা হয় এবং তার বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে বৃহস্পতিবার রাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। অনেকে এসে বাড়ির যে রড এবং ইট রয়েছে, টাইলস রয়েছে, সেগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিলেন। পুরো দেশে শেখ মুজিবের প্রায় ৫০০টির বেশি মূর্তি ভেঙে ফেলা হয়েছে। আর এদিকে বাংলাদেশের এসব বিষয়ে নাক গলাতে শুরু করেছে ভারত সরকার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের টিভি চ্যানেলে উল্টাপাল্টা নিউজ প্রচার করা হচ্ছে। বাংলাদেশের বিষয়ে তাদের কমন খবর হচ্ছে বাংলাদেশের মানুষ তালেবান হয়ে যাচ্ছে। ভারতের বিবৃতিতে জানানো হয় বাংলাদেশের মানুষ শেখ মুজিবের মূর্তি ভেঙে মোটেও ভালো কাজ করেনি। বাংলাদেশের মানুষ নাকি স্বাধীনতার চেতনাকে নষ্ট করেছে। ভারতের এসব নাক গলানোর বিষয়ে ক্ষিপ্ত হয়েছে জনগণ। তারা ভারতকে নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছে। বন্ধুরা, এদিকে অবাক করা বিষয়টি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। আর এই মূর্তি দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। বন্ধুরা, মানুষজন গণভবনে যেভাবে অভিযান চালিয়েছিল একইভাবে অভিযান চালিয়েছে ৩২ নম্বর বাড়িতে, কিন্তু জনগণ গণভবন ভাঙতে পারেনি। তার বিপরীতে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিয়েছে। শেখ মুজিবের বাড়ি ভাঙার সময় সেনাবাহিনী কোনো রকম বাধা দিতে পারেনি এবং বাংলাদেশ পুলিশও এর ধারে কাছে যায়নি। এই বাড়িটিতে বিভিন্ন ধরনের বই, পুস্তক এবং বিভিন্ন স্মৃতির জিনিসপত্র ছিল। তার মধ্যে অবাক করা বিষয়টি হচ্ছে এখানে একটি মূর্তি পাওয়া গিয়েছে। আর এই মূর্তি পোস্ট করে ইলিয়াস হোসেন লিখেছেন, শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে এই মূর্তি পাওয়া গিয়েছে। এটি ৩০০ বছরের পুরনো একটি শিবলিঙ্গ। ধারণা করা হয় সেখানে ৩০০ বছর পুরনো একটি মন্দির ছিল। এই বাড়িটি থেকে মানুষ হাতের কাছে যা যা পেয়েছে সবকিছু নিয়ে চলে গিয়েছে। এমনকি বিভিন্ন বই পুস্তক পর্যন্ত ছাড়েনি। কারো হাতে রয়েছে লোহার রড, কারো হাতে রয়েছে কাঠের দরজা, আর কারো হাতে রয়েছে ঘরের জিনিসপত্র। এসব তারা রিকশায় করে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে বলে। এখন সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে সেই বাড়ির নিচে যে বিশাল গর্ত খুঁজে পাওয়া গিয়েছে এটি আসলে কেন তৈরি করা হয়েছিল? এই রহস্যের সমাধান জলদি করা হোক। যদি এটা দ্বিতীয় আয়নাঘর হয় তাহলে আওয়ামী লীগের খেল এখানেই খতম। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।